তো এই যে কিছু কিছু পাতাও আছে, তো পাতাগুলো দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল পুঁই শাক তুলছি। তো এই দেখো তুলে নিয়েছি পুঁই মেটুলি, আর আজকে বানাবো পুঁই মেটুলি। তো চলো। তো এই দেখো চিকেন, তো চিকেনটা এখন ভালোভাবে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ পুঁই শাক কাটলাম, তো পুঁই শাকটা এখন কাটবো। এখানে মেটুলি আর পুঁই শাক, তো মেটুলি আর পুঁই শাক দিয়ে তরকারি বানাবো। এই যে হয়ে গেল পুঁই শাকটা কাটা। আর এখানে দিয়ে দেবো পুঁই শাকের শিম, বেগুন, সাথে এই যে মূলো আছে, তো এগুলো ততক্ষণে কাটি। মূলোগুলোকে কাটছি। এই যে শিম, তো শিমগুলো এবার দিয়ে দেবো। সবই অল্প অল্প পরিমাণ নিয়েছি, শীতের সবজি। আর এই যে মেটুলি, শিম, বেগুন, মূলো, আলু, সাথে যদি বরবটি দেন আরও খেতে ভালো লাগবে। এই যে শিমগুলো গোটা গোটাই দিয়ে দিলাম। তো সমস্ত সবজিগুলো কেটে বেটে একবারে রেডি করে রেখেছি, এদিকে শাকের জন্য আর এদিকে চিকেন কষার জন্য। তো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, বড়িটা ভাজতে দিয়ে দেবো। একটু ভাজা হোক। তো পুঁই মেটুলি বানানোর জন্য সমস্ত সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিলাম কড়ার মধ্যে। আর এখানে বেটে রাখা মশলা একটু ছিল, সর্ষে, আদা, সাথে একটু জিরে ছিল, আর একটু হলুদ ছিল। তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি। তো এদিকে পুঁই মেটুলির চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে, আর এটাকে নামিয়ে নেব। দিয়ে দিন। ঘুমাচ্ছে এখনো। তো এই যে হচ্ছে এখন পেঁয়াজ ভাজা, আলুটাও ভেজে নেওয়া হয়েছে। মাংস হবে, একটু রসা রসা মাংস আলু দিয়ে। না জানেন না, আমি ঠিক বলবো কখন কি করবো। একটু আলু দিয়ে বানিয়ে নিলাম চিকেন কষা, সামান্য একটু রসা রসা। দেখতে পাচ্ছেন চিকেনটা আমার হয়ে গেছে কষানো। তো শেষে বানিয়ে নিলাম ভাত। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।